আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে রেডবুক ওয়ানে একটি নতুন কোম্পানি ক্রিয়েট করা যায়। নতুন কোম্পানি ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে ইউআরএল আছে, ইউআরএলে আপনি টাইপ করবেন redbook one.com। আমি আবার বলছি, যে কোনো একটি গুগল ব্রাউজার চয়েস করে নেবেন। এরপরে ওর ইউআরএলে লিখবেন redbook1.com দেন এন্টার দিলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন যে লগ ইন এবং রেজিস্টার দুইটা অপশান আছে। যদি আপনার অলরেডি আপনার যদি আইডি থাকে, আইডি পাসওয়ার্ড করা থাকে, তখন আপনি লগ ইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে কোম্পানি রানিং করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করে কোম্পানি ক্রিয়েট করতে পারবেন। অথবা এখানে যে প্যাকেজ আছে, এই প্যাকেজে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের প্যাকেজ, বর্তমানে রানিং যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি প্যাকেজ চয়েস করবেন। অ্যাকাউন্টিং প্যাকেজ, এখানে শুধু অ্যাকাউন্টিং কাজ করতে পারবেন, কোনো ইনভেন্টরি কাজ করতে পারবেন না। এখানে আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনভেন্টরি প্যাকেজ। ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং পুরা কমপ্লিট, মানে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার যাতে সব পাবেন এখানে। আর এগুলো হলো ইনভয়েস প্যাকেজ, শুধুমাত্র পারচেজ এবং সেলস ইনভয়েসটা এখানে করতে পারবেন। তো প্রথমে আপনি আপনার প্যাকেজটা চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসলে এ ট্রায়াল ফর 7 ডে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই ফর্মটার মধ্যে নিয়ে আসবে। এইখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করবেন। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি ডেমো। যেমন প্রথমে ইউর নেম বলতে হলে ইউজার নেম, এখানে অ্যাডমিন ইনফরমেশন মানে ইউজার যে আইডি পাসওয়ার্ড দিয়ে কোম্পানি ক্রিয়েট করা হচ্ছে ওইটার। তো আমরা এখানে সাপোজ অ্যাডমিন দিয়ে দিলাম, অথবা কোম্পানি ওনারের নাম দিয়ে দিতে পারেন। এরপরে ইউর ইমেল দিবেন। আমরা দিয়ে দিতেছি একটা xyz@gmail.com xyz@gmail.com। এখানে এই যে জিমেলটা, এটা মানে অ্যাকচুয়াল জিমেল হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। এদের মোবাইল নাম্বার ম্যান্ডেটরি। এখানে একটা বিষয় হলো একই মোবাইল নাম্বার দুইবার ইউজ করা যায় না, প্রতিবারেই একটা নতুন ভ্যালিড মোবাইল নাম্বার ইউজ করতে হয়। 01 দেন পাসওয়ার্ড, আপনি 8 ক্যারেক্টারের যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আবার রিপিট পাসওয়ার্ড দিবেন। এবার আসি কোম্পানি ইনফরমেশন, এখানে দেবেন কোম্পানি নেম। তো কোম্পানি নেম আমি দিয়ে দিতেছি XYZ। কারেন্সি বাংলাদেশি কারেন্সি। এখানে হলো আপনি কোন মাস থেকে বা কোন ডেট থেকে ডাটা এন্ট্রি করা শুরু করতেছেন ওই ডেট। অর্থাৎ যেমন আপনি যদি আজকে থেকে ডাটা এন্ট্রি করেন তাহলে ফেব্রুয়ারির 1 তারিখ দিয়ে দেন। যদি আপনি বলেন যে না আমি জানুয়ারি থেকে ডাটা এন্ট্রি করব, সেই ক্ষেত্রে আপনি জানুয়ারির 1 তারিখ দিয়ে দিবেন। অর্থাৎ আমরা সাজেস্ট করব যেই মাসেই দেন আপনি ওই মাসের প্রথম তারিখটা সিলেক্ট করবেন। দেন আসবেন এবারে বিলিং ইনফরমেশনে আপনি যদি আই হ্যাভ মাল্টিপল ব্রাঞ্চ, আপনার যদি একাধিক কোনো ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্রাঞ্চ কয়টা কোম্পানিতে, যতগুলো ব্রাঞ্চ আছে আপনি তত নাম্বার সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে 2টা সিলেক্ট করে দিলাম যে আমার 2টা ব্রাঞ্চ, ঠিক আছে। দেন লিখবেন আই এগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন। আপনি যদি কোম্পানির শর্তের সাথে রাজি থাকেন তাহলে এখানে টিক মার্ক দিবেন। দেন রেজিস্টার্ড নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে আগে থেকে একটা কোম্পানি ওপেন ছিল, এই জন্য আমাকে এখানে নিয়ে আসছে।
তো আপনি কি করবেন, আপনি আবার যে একইভাবে গুগলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে ইউআরএল এ লিখবেন, আবার বলতেছি রেড বুক RED RedBook redbook 1 .com দেন এন্টার দেওয়ার পরে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার জিমেলটা দিবেন। আমরা এটার ক্ষেত্রে জিমেল তৈরি করছিলাম xyz@gmail.com। পাসওয়ার্ড দিয়েছিলাম 12345678। দেন সাবমিট দিলে আপনার কোম্পানিটা ওপেন হয়ে গেল। XYZ কোম্পানি, এই কোম্পানির ড্যাশবোর্ড এটা, ঠিক আছে। এবার আপনার মতো করে আপনি এখানে সব মেনু সাব মেনু আছে, আপনি একটা একটা করে ক্লিক করে দেখে নেবেন, দেখি আপনার কাজ আপনি করতে পারবেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। হয়েছে আগে